আসসালামু আলাইকুম। আজকের সকালে ভিডিওটা অন করলাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? দোকান থেকে বাজার আনতে আনতে এইখানে পড়ে গেছে, সব ডাল ফালগুলো সব ছড়িয়ে গেছে। এই বসে বসে খুঁড়তে আজকে সকাল থেকে না গো, এক ডাবর এনে দাও। আমার ভাবি আমার কেন ও সে ইয়েতে মনির কাছে বসে না, ওর ঘুম পড়িয়ে মনি রেখে দিয়েছি, বলি তুই বস ওর কাছে। আমি রান্না পড়ে গেছে হাতে। চলো ডাউটা দিচ্ছি, চলো। প্রচুর রোদ উঠেছে আজকের কই বর্ষা বলে বোঝা যায়, আজের পানি হবে না যা সম্ভাবনা বোঝা যাচ্ছে। রোদ প্রচুর। দোকান ঘরের দরটা খুলি। আর একটা মগ কোথায়? একটু যেই পানি হবে সেই সমস্যা, একটু রোদ হলে সমস্যা। কোন দিকে আর যাবে উপরালা। সকাল থেকে সবগুলো গুছিয়ে রাখতেছি, আর সবগুলো শুধু খালি একবার করে গুছোতে হচ্ছে, একবার করে করতে হচ্ছে। ঝামেলা, শুধু ঝামেলা। এত গরমও পড়েছে, একটু রোদ উঠেছে সেরকম গরম। এবারে রান্নাটা করে নেই। আর রোয়ানা ঘুমোচ্ছে, ও ঘুমুলে এখন অনেকক্ষণ। ও ঘুমুলে, ও যদি ঘুমিয়ে পড়ে 10টার সময় কি 11টার সময় যদি ঘুমিয়ে পড়ে, আমার ভাত তরকারি সব কাঁচা, আমার কমপ্লিট, জামা কাপড় কাঁচা টাচা সব কমপ্লিট হয়ে যায়, ঘর সংসারের কাজটা সব। ও মানে যদি একবার ঘুমোয়, এখন 4 ঘন্টা 5 ঘন্টা এখন ঘুমোচ্ছে। এই তো 11টাতে ঘুমিয়েছে, এখন 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমোবে। জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে দিয়েছিলাম। পানি হয়েছে, পানি হয়ে আবার পানি হয়েছে, তো পানি হয়ে তুলে নিয়েছিলাম। প্রত্যেক দিন কাঁচা কুচি করতেই হয়। কে একজন ক্যামেরা ধরা লোক থাকলে ধরে, কিন্তু আমার তো সেও নাই। একলা সব কিছু সামাল দিতে হয়, এক হাতে ভিডিও করি, এক হাতে সব কাজ সারি। কী করবো আর বলো? যাদের ঘরে অনেকগুলো আছে তাদের কোনো সমস্যা নেই, আর আমাদের মইমুর থাকলে আমার কোনো সমস্যাই হয় না। আমার মইমুর আমার সব কিছু দিক থেকে হেল্প করে। কিন্তু একটা কথা হচ্ছে, বাচ্চা কাচ্চারা ওদের তো ভবিষ্যৎ চিন্তা করতে হবে, পড়াশোনাটা ওদের তো করতে হবে। মা বাপের হাতের কাজ করার তারে কি পড়ে থাকবে এই ছোট বয়স থেকে? একটু রোদ খা।
আর এই বর্ষাকালের জামা কাপড়, এইগুলো বর্ষাকালের জামা কাপড়। এইগুলো যদি বা ইয়ে করা যায়, একটু রোদে দেওয়া যায় ভালো, না হলে এই বর্ষাকালে জামা কাপড় যত রোদে দেওয়ার পরেও আস্তে আস্তে করে সবগুলোটা রোদে দিয়ে দিই। সব উপর করে দিয়ে দিই, মানে শুকিয়ে গিয়েছিল, শুধু খালি হালকা ভিজা আছে। হালকা ভিজা আছে, শুকিয়ে গিয়েছিল। আমাদের রোহানারগুলো ওই বেলকনির ওপরে সব শুকিয়ে দিয়েছি। এদিকে রোহানারগুলো আমি আগে থেকে সব ইয়ে করে রেখেছি, আর সব ডালগুলো নিচে পড়ে গেছে, এদিকটা পড়ে গেছে, এদিকটা পড়ে গেছে। একলা আর কোন দিকে সামাল দেবে। আমাদের এই যে এদিকে জালুন কানি করা আছে, ওইখানে কালকের ওই মোটা কাঠের ওপরে দেখি না, আমি এই ঘরে ঢুকেছি, ঢুকে লাইট মেরেছি, লাইট মারার পরে দেখি না একটা খুব বড় একটা মোটা দুধে বড়া বলে ওই সাপটা, দেখি না ওই সাপটা দেখি না ওতে দেখি না বসে আছে। আর আমার কি জোরে ভয় লেগেছে, আমি বলি বাবা। আর রাতের বেলা বাবা অনেক রাত হয়ে গেছে, দরকার নেই, যে যেখানে আছে সেখানে থাক। আর আমাদের মিজানুরের সাইকেলটা এইদিকে পড়ে আছে, আজকে নিয়ে বলো ওই ছোটো রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে আসছে। সব ওইদিকে একটা চেয়ার পড়ে আছে, ওদিকে জানলি খেজুর পাতা ঢুকে গেছে আমাদের জানলা থেকে। আর ওদিকটা জালনি আছে, জানিয়ে তো সাপটা ভর্তি আছে। রেখেছি কিসের জন্য বলি, আপদে এরকমই থাক বাইরে, তারপরে ঘরে যখন সাপ ফেলবো ওদিকে বাইরে ফেলে দেবো, কেননা ওদিকটা তখন ফেলে দিলে ভালো হবে। এখন আপদে এরকম থাক, লোকজন বেশি, লোকজন যখন কাজ হবে, লোকজনের কাজ হবে, তখন কি হবে, তখন তো আমার ইয়ে করতে হবে, তখন কি গ্যাসে রান্না কি হবে বলো? অতগুলো লোকের গ্যাসে রান্না করে সম্ভব না, অনেক তাহলে গ্যাস শেষ হবে। ওই জন্য বলি ইয়ে করবো, চাবিটা খুলে নিই। আর এই দৌড়টা আবার কি জোরে, মানে অনেক জোরে ধাক্কা দিতে হবে। এই ঘরটায় ঢুকে গেলাম, এদিকে এই ঘরটায় এসেছি, এবারে রান্না বান্না করবো। এই ঘরে ঘরটা অনেক কেজরে কুজরো আছে, গুছি গাছি নেব। আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।